তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে ছুটে আয়। পৌষ প্রকৃতির ডাকে সাড়া দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গড়া শান্তিনিকেতনে অনুষ্ঠিত হয়েছে পৌষ উৎসব 1432। শান্তিনিকেতনের শিক্ষার্থী ছাড়াও আয়োজনে যোগ দেন দেশ বিদেশের রবীন্দ্রপ্রেমীরা। মঙ্গলবার ভোরবেলা কনকনে ঠান্ডা উপেক্ষা করে ছাতিমতলার দিকে ক্রমে বাড়তে থাকে রবীন্দ্রপ্রেমীদের ভিড়। ছাতিমতলার মূল বেদিতে তখন অনুষ্ঠানের সঞ্চালক তথা বিশ্বভারতীর উপাচার্য, সমবেত শান্তিনিকেতনের শিক্ষার্থী, সঙ্গীতশিল্পী ও আশ্রমিকরা। জীবিকা মানুষের জীবনের অভাবকে, মানুষের জীবনের প্রয়োজনকে মেটাতে পারে, তবে শিক্ষার আরো বড় লক্ষ্য হলো জীবনের পরিপূর্ণতা। ঘড়ির কাঁটা তখন সকাল 7টা। প্রার্থনা বেদির চারদিকে অসংখ্য দর্শক শ্রোতা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছেন বিশ্বভারতীর স্রষ্টা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শের কথা, সঙ্গে প্রার্থনা সঙ্গীত ও পাঠ। 1.5 ঘন্টার প্রার্থনা শেষে অংশগ্রহণকারীরা জানান তাদের অনুভূতির কথা। চায়ের সাথে সবাই খোঁজে প্রিয় দোস্ত, শুধুমাত্র প্রাণ টোস্ট। আমার দোস্ত প্রাণ টোস্ট। আমরা আগেও 4 বার এসেছি, তো এবারে এই প্রোগ্রামটা দেখে গেলাম। এর আগে হোলিতেও এসেছি, তাছাড়াও অন্যান্য সময়তেও এসেছি। এর আগে এসেছি কি যতই দিন যাচ্ছে প্রত্যেকবারই যেন মনে মনে এখানে আসি, এখানে এলে মনের একটা পরিবর্তন হয়। এবং এই যে শিক্ষাস্থান রবীন্দ্রনাথের এবং মহর্ষি দেবর তার পিতা, হ্যাঁ, তাদের যে আদর্শ, সেই আদর্শের কথা স্মরণও করে দেয়। আমরা সত্যি এতে খুব আনন্দ উপভোগ করি এবং আমরা চাই এইরকমভাবে মাঝে মাঝে যেন সে এই আনন্দটা নিতে পারি। হ্যাঁ, রবীন্দ্রনাথকে তো পৃথিবী প্রায় ভুলিয়েই দিয়েছে, কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলে এলে যখন এই গানগুলো নিজের গানে শুনলে এমন অভিভূত হয়ে যেতে লাগে যে এই একটা জায়গাতেই বোধহয় ধরে রাখা গেছে এখনো আসল বাঙালি কালচারটাকে। উৎসবে এসে ফিল করছি বলতে, আমি তো এখান থেকেই পড়াশোনা করেছি, আমার বাড়িও এখানে, তো সব সময়ের জন্যই তো আমার কাছে খুবই আনন্দের মেলা। তো আমরা এটাকে খুব আনন্দের সাথেই সেলিব্রেট করি প্রত্যেক বছর, কারণ মেলার একটা এক্সাইটমেন্ট থাকেই। তো এই সময়টার বাকি কিছু হ্যাঁ থাকে মাথায় সব কিছুই, কিন্তু ওই আনন্দে আর কি মেতে উঠি। কোভিডকালীন সময়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ এই আয়োজনটি সংক্ষিপ্ত আকারে চালিয়ে গেলেও গত বছর আবারও আগের ছন্দে ফিরেছে দিবসটি। বছরের এই দিনটির জন্যই প্রতীক্ষা করে থাকেন দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা রবীন্দ্র অনুরাগীরা। 1843 সালে ঠিক আজকের দিনে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার অনুগামীরা ব্রহ্মধর্মে দীক্ষিত হয়েছিলেন এবং তারপর থেকেই রেওয়াজ এই 7ই পৌষের এই প্রার্থনার অনুষ্ঠান। শান্তিনিকেতনের ছাতিমতলা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।